আসসালামু আলাইকুম। আজ রোববার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি সরকারের নতুন আইন, সুফল পাবেন প্রবাসীরা। সৌদি জুড়ে ব্যাপক ধরপাকড়, 7 দিনে 18,000 প্রবাসী গ্রেপ্তার। প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, 3 জন গুরুতর আহত। সৌদিতে প্রবাসী নারীর সাথে বিয়ের নামে প্রতারণা, 35 লাখ টাকা হাতে নেওয়ার অভিযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। প্রবাসী কর্মীদের নির্ধারিত সময় অনুযায়ী বেতন ভাতা দেওয়ার জন্য কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব। বিদেশি কর্মীদের জন্য বেতন ভাতা নিশ্চিতে ওয়েজ প্রোটেকশন সিস্টেম চালু করেছে দেশটি। এই নিয়মের আওতায় নিয়োগকর্তা কর্মীদের বেতন না দিতে পারলে শাস্তি পাবেন। সৌদি আরবের ওয়েজ প্রোটেকশন সিস্টেম হলো একটি ট্র্যাকিং পদ্ধতি। এই নিয়মের আওতায় কর্মীদের বেতন ভাতা নিয়োগকর্তা তার কর্মীদের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করবেন। চুক্তিমতো কর্মীরা নিয়োগকর্তার কাছ থেকে বেতন ভাতা পাচ্ছেন কিনা সেটা এই সিস্টেমে রেকর্ড করা হয়ে থাকে। নিয়োগকর্তা নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে সরকার থেকে শাস্তি দেওয়া হয়। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে বর্তমানে 27,90,425 জন বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে সাধারণ খাতে পুরুষ কর্মী রয়েছেন 21,01,590 জন। একই খাতে নারী কর্মী রয়েছেন 19,873 জন। আর গৃহ খাতে 4,32,934 পুরুষ ও নারী কর্মী রয়েছে 2,25,028 জন। সম্প্রতি ঢাকা থেকে যাওয়া একটি প্রতিনিধি দল রিয়াদে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় সৌদি কর্মকর্তারা দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান স্বীকার করেন। তারা সৌদি আরবে কর্মরত প্রবাসীদের নিয়োগকর্তার সময় মতো বেতন ভাতা না দিলে শাস্তির বিষয়টি তুলে ধরেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে এক সপ্তাহে 18,489 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 18,489 জনের মধ্যে 10,824 জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, 4,638 জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং 3,027 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে 1,125 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 56% ইথিওপিয়ান, 42% ইয়ামেনি এবং 2% অন্যান্য দেশের। সৌদি থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় 57 জনকে এবং অবৈধদের পরিবহন ও আশ্রয়ের জন্য আরও 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। কুমিল্লার লালমাইয়ে সৌদি প্রবাসী সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার বাগমারা এলাকায় 2 প্রবাসী ভাই মিনহাজউদ্দিন সবুজ ও সালমান জাহান সজীবের 3তলা ভবনে এই ঘটনা ঘটে। ডাকাতরা তাদের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করেছে। এ সময় ঘরের আলমারিতে থাকা নগদ 3 লাখ টাকা সহ স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দলের সদস্যরা। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা প্রথমে কুপিয়ে প্রবাসীদের বাবাকে জখম করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাদের ছোট ভাইকে টয়লেটে নিয়ে জবাই করতে চাইলে ডাকাতদের পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে আনেন প্রবাসীর মা। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় রেফার করেছেন। তিনি এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ বিষয়ে লালমাই থানা পুলিশ জানায়, খবর পেয়ে সেদিন ভোরেই তারা ঘটনাস্থলে যায়। ডাকাতরা নগদ টাকা সহ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। প্রবাসীদের পিতাকে কুপিয়ে জখম করেছে এবং মা ও ভাইকে মারধর করেছে। ডাকাতদের চিহ্নিত করতে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কাবিননামা না থাকার পরেও সৌদিতে স্বামী স্ত্রী পরিচয়ে সংসার করে এক নারী বিপাকে পড়েছেন। প্রবাসী ওই নারীর অভিযোগ, কৌশলে তার কষ্টার্জিত 35 লাখ টাকা হাতে নিয়েছেন তার প্রতারক প্রেমিক। সবকিছু হারিয়ে এখন স্ত্রীর স্বীকৃতি না পেলেও অর্থ ফেরত পেতে দেশের একটি আদালতের আশ্রয় নিয়েছেন ওই নারী। জানা যায়, ভুক্তভোগী পপি বেগমের বাড়ি রাজশাহীর কানুর উপজেলায়। 2017 সালে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি জমান পপি। এর 2 বছর পর মোবাইল ফোনের রং নম্বরে পরিচয় হয় সুনামগঞ্জ জেলার সৌদি প্রবাসী বিল্লাল মিয়ার সঙ্গে। এই পরিচয় থেকে তাদের মধ্যে একসময় গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বপ্ন দেখাতে থাকেন প্রতারক বিল্লাল। 2020 সালে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় পপি ও বিল্লালের। এরপর শুরু হয় প্রতারণার মূল নাটক। জমি কিনে বাড়ি নির্মাণের স্বপ্ন দেখিয়ে পপির 6 বছরে উপার্জিত প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা হাতে উধাও হয়ে যান। পপির বর্ণনা অনুযায়ী মামলার পরেও তার টাকায় বানানো বাড়িতেই শান্তিতেই আছেন অভিযুক্ত বিল্লাল। সব হারিয়ে নিরুপায় পপি বেগম এখন প্রতিকারের আশায় এদিক সেদিক ঘুরছেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি সরকারের নতুন আইন, সুফল পাবেন প্রবাসীরা। সৌদি জুড়ে ব্যাপক ধরপাকড়, 7 দিনে 18,000 প্রবাসী গ্রেপ্তার। প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, 3 জন গুরুতর আহত। সৌদিতে প্রবাসী নারীর সাথে বিয়ের নামে প্রতারণা, 35 লাখ টাকা হাতে নেওয়ার অভিযোগ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।